জন্ম দিবস পালন করা, আর ওই জন্ম দিবসে না, ওটা তো আছে নবী পাকের জন্মদিন, এমনিতেও বাড়িতে যে আজকাল জন্মদিন পালন করছে ছেলে মেয়েরা, এই জন্মদিন পালন করা যাবে কিনা। তো এই প্রসঙ্গে তাদেরকে জিজ্ঞেস করা হয়েছে, এই ফতোয়া কোথায় আছে? তো নোট করেন, ফাতাওয়া রশিদিয়া পেজ নম্বর 567 মধ্যে একটি প্রশ্ন করা হয়েছে যে বাচ্চাদের জন্মদিন পালন করা এবং ওই দিনে খুশি উদযাপন করা এবং মানুষকে খাবার খাওয়ানো, এটা জায়েজ কিনা? এটা জায়েজ কিনা? জন্মদিন পালন করা এটা জায়েজ কিনা? জবাব দিচ্ছে যে এই রকম ভাবে জন্মদিন পালন করা, বাচ্চাদের জন্মদিন পালন করা এবং এই দিনে মানুষকে খাবার খাওয়ানো, এটা শরীয়তের মধ্যে জায়েজ। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই রকম কোনো হাদিস প্রমাণিত নয় যেইভাবে আজকাল জন্মদিন পালন করা হচ্ছে। সাহাবাই কেরাম নিজের ছেলে মেয়েদের এইভাবে জন্মদিন পালন করেননি যে নিজের ছেলে মেয়ের জন্মদিনে আপনার কি বলে কেক নিয়ে আসলো, খাবার তৈরি করলো এবং দাওয়াত করে মানুষকে খাবার খাওয়ালো, এই রকম প্রথা সাহাবাই কেরামের যুগে ছিল না, নবী পাকের যুগে এই রকম প্রথা ছিল না। যেহেতু নবী পাকের যুগে এই প্রথা ছিল না, সাহাবাই কেরামের যুগে এই প্রথা ছিল না, তাদের সংজ্ঞা অনুযায়ী এটা বেদাত হয়ে যাওয়ার ছিল, এটা নাজায়েজ হয়ে যাওয়ার ছিল, এটা হারাম হয়ে যাওয়ার ছিল। কিন্তু না না, যখন নিজেদের কথা আসলো তখন মৌলভী সাহেব লিখে দিল যে না, যদিও নবীর যুগে ছিল না, যদিও সাহাবীর যুগে ছিল না, কিন্তু এইভাবে জন্মদিন পালন করা হলো, জায়েজ। কথা বুঝতে পারছেন? একে বলে চোরের মায়ের বড় গলা, চুরির পরে আবার বাটপারি করা, নিজের সংজ্ঞা অনুযায়ী নিজে বেদাতি আর সুন্নিদের ওপরে ফাতাওয়া লাগাচ্ছে, এরা হলো বেদাতি। ৫ম নম্বর দলিল উদাহরণ যে এদের সংজ্ঞা অনুযায়ী এরা নিজেরাই বেদাতি। ৫ম নম্বর, তারাবির নামাজের পরে আমরা 4 রাকাত তারাবির পরে দোয়া করি, আমরা দোয়া করি কিনা? ওরাও 4 রাকাত নামাজের পরে দেওবন্দিরাও দোয়া করে। কিন্তু প্রশ্ন যে নবী আলাইহিস সালাম তো তারাবির নামাজ আদায় করেছেন, কিন্তু নবী পাক কি প্রত্যেক 4 রাকাত নামাজের পরে দোয়া করেছিলেন? সাহাবায়ে কেরাম দোয়া করেছিলেন, এটা কি প্রমাণিত? তাদের মৌলানা সাহেব জবাব দিচ্ছে কি? জবাব দিচ্ছে যে এটা কোথায় লেখা আছে? ফাতাওয়া দারুল উলুম দেওবন্দ, দেওবন্দীদের সবচেয়ে বড় ফাতোয়ার কিতাব, সবচেয়ে বেশি গ্রহণযোগ্য ফাতোয়ার কিতাব হলো ফাতাওয়া দারুল উলুম দেওবন্দ। এর 4র্থ খণ্ড পেজ নম্বর 202 এর মধ্যে এই ফাতোয়া লেখা হয়েছে। ফাতোয়া কি? ফাতোয়ার মধ্যে মৌলানা সাহেব লিখেছে যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তারাবির নামাজের মধ্যে 4 রাকাত নামাজ অন্তর অন্তর দোয়া করতেন, এটা প্রমাণিত নয়। সাহাবাই কেরাম তারাবির নামাজের মধ্যে 4 রাকাত অন্তর অন্তর দোয়া করতেন, এটা প্রমাণিত নয়। তা সত্ত্বেও তারাवी के 4 रकात के बाद दुआ मांगना जायज बल्कि मुस्तहब है। শুধু জায়েজ না, বরং লিখছে যে তারাবির মধ্যে 4 রাকাত নামাজ পড়ার পরে দোয়া করা এটা শুধু জায়েজ না, এটা হলো উত্তম কাজ। তারা বলছে উত্তম কাজ, অথচ নবী পাকের মাধ্যমে ওটা প্রমাণিত নয়, সাহাবায়ে কেরামের মাধ্যমে প্রমাণিত নয়। তাদের সংজ্ঞা অনুযায়ী তারা এখানেও বিদআতি প্রমাণ হয়ে গেল, কেননা নবী পাকের মাধ্যমে প্রমাণিত নয়। কোন দলিল পাওয়া যায় না 4 রাকাত নামাজের পরে নবী দোয়া করেছেন, 4 রাকাত নামাজ আদায় করে সাহাবায়ে কেরাম দোয়া করেছেন, দলিল পাওয়া যায় না। কিন্তু দেওবন্দীদের মাওলানা দারুল উলুম দেওবন্দের মধ্যে লিখছে যে এটা শুধু জায়েজ না, এটা হলো মুস্তাহাব, উত্তম কাজ, সওয়াবের কাজ। তো এদের ফতোয়া অনুযায়ী এরা বিদআতি হলো কিনা? এই জোরে বলেন। তো নিজের ফতোয়া অনুযায়ী এরা নিজে বেদাতি আর সুন্নিদের উপরে
ফতোয়া লাগাচ্ছে যে সুন্নিরা হলো বেদাতি। এই হলো 5টা দলিল দিলাম। যদি একটাও দলিল কোন দেওবন্দি মৌলানা ভুল প্রমাণ করতে পারে, খোদার কসম করে বলছি প্রত্যেকটি দলিলের পরিবর্তে 1 লক্ষ টাকা করে তাকে নগদ পুরস্কার দেব। যদি দম থাকে তো তোমরা ভুল প্রমাণ করো, তোমাদের কিতাব থেকে রেফারেন্স দিয়ে গেলাম। খুবই দুঃখের বিষয়, যেই কাজগুলো জায়েজ ওই কাজগুলিকে এরা বেদাত বলে প্রচার করছে, অথচ নিজেরাও ওই কাজগুলি করছে। কিন্তু আমরা এই সমস্ত কাজগুলিকে নাজায়েজ মনে করি না, বিদআত মনে করি না। এই কাজগুলি শরীয়তের মধ্যে জায়েজ, ভালো কাজ। এর দলিল আমাদের কাছে আছে, আমাদের কাছে নির্ভরযোগ্য দলিল আছে। কিন্তু তোমাদের বলতে চাইছি, তোমরা যে বলছো যেই কাজ নবী করেননি, যেই কাজ সাহাবায়ে কেরাম করেননি, সেই কাজ করা বেদাত, ওই কাজ করা চলবে না, তাহলে তোমরা এই সমস্ত কাজগুলি কেন করছো? বন্ধ করতে হবে তোমাদেরকে, না হলে স্বীকার করতে হবে যে আমরা আমাদের সংজ্ঞা অনুযায়ী বেদাতি, আমরা আমাদের কৃত সংজ্ঞা অনুযায়ী জাহান্নামী, আমরা জাহান্নামের মধ্যে যাব। স্বীকার করতে হবে। দিনকে তামাশা বানিয়ে রেখেছে এরা। দেওবন্দীদের তো হলো, এবার আহলে হাদিস, এদেরও খুব শখ সুন্নিদেরকে বেদাতি বলার। কোন শেখ যখন স্টেজে আসবে তো সুন্নিদেরকে বেদাতি না বললে ওর বক্তব্য চালুই হবে না। ওই শুরু করবে শিরিক থেকে আর শেষ করবে বেদাত থেকে। শিরিক বেদাত, শিরিক বেদাত, শিরিক বেদাত ছাড়া কোনো কাজ নেই। এদের কাজ হলো মুসলমানদের উপরে শিরকের ফতোয়া লাগানো, এদের কাজ হলো মুসলমানদের উপরে বিদআতের ফতোয়া লাগানো, মুসলমানদের মধ্যে ঝামেলা সৃষ্টি করে বন্টন করে দেওয়া, কাউকে ওয়াহাবি বানিয়ে দেওয়া, দেওবন্দি বানিয়ে দেওয়া, নবীর শত্রু বানিয়ে দেওয়া, বিভিন্ন রকম কৌশল অবলম্বন করে এরা মুসলমানদের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করেছে। আসুন, আহলে হাদিসরা তাদের সংজ্ঞা অনুযায়ী বেদাত কিনা কয়েকটি উদাহরণ দেওয়ার পূর্বে একবার দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সময় খুব অল্প, এজন্য একটু তাড়াতাড়ি আমাকে বলতে হবে। আহলে হাদিসরা সুন্নিদের উপরে বেদাতের ফতোয়া লাগায় সচরাচর, যে সুন্নিরা হলো বেদাতি, এরা ওই কাজগুলি করে যেই কাজ নবী করেননি, যেই কাজ সাহাবায়ে কেরাম করেননি, এজন্য এরা বেদাতি। কিন্তু বলতে চাই আহলে হাদিসরাও ঠিক একই সংজ্ঞা করেছে বেদাতের। যেই কাজ নবী করেননি, যেই কাজ সাহাবায়ে কেরাম করেননি, ওই কাজ করা যাবে না, ওই কাজ করা হারাম, ওই কাজ করা নাজায়েজ। যদি কোনো ব্যক্তি ওই কাজ করে তাহলে সে জাহান্নামের মধ্যে যাবে। এটা হলো আহলে হাদিসদের সংজ্ঞা, নামধারী আহলে হাদিসদের, লা মাযহাবীদের, ওয়াহাবীদের সংজ্ঞা হলো বেদাতি। এবার আমি এদের কৃত সংজ্ঞা অনুযায়ী এদেরকে বেদাতি প্রমাণ করছি। সৌদি আরবে 23শে ডিসেম্বরে ন্যাশনাল ডে পালন করা হয়, জানেন অনেকেই। ন্যাশনাল ডে প্রত্যেক বছরে 23শে ডিসেম্বরে সৌদি আরবে ন্যাশনাল ডে পালন করা হয়। কি করে ওই দিনে যত সরকারি কার্যালয় আছে সমস্ত ওই কার্যালয়গুলিকে সজ্জিত করা হয়, লাইটিং করা হয়, পোস্টার লাগিয়ে দেওয়া হয়, রাস্তা গলি গলি সাজিয়ে দেওয়া হয়, লাইটিং করে দেওয়া হয়, ঝান্ডা লাগিয়ে দেওয়া হয়। ওই দিনে বিভিন্ন খাবারের ব্যবস্থা করা হয়, গান বাজানার ব্যবস্থা করে, বিভিন্ন রকম মৌজ মাস্তি করে কেউ কেউ কেক কাটে। এই সমস্ত কার্যকলাপের মধ্যে ছেলে মেয়ে একত্রিত হয়ে এই ন্যাশনাল ডে তারা পালন করে সৌদি আরবে প্রকাশ্যে। আপনি ইউটিউবে যান আর ন্যাশনাল ডে সৌদি আরবিয়া লিখেন, হাজার হাজার ভিডিও আপনার কাছে চলে আসবে। এরা বলে যে এই দিনে আমরা সৌদি আরবের উৎসব পালন করছি, যে এই দিন ফাতাহ হয়েছে, জয়লাভ করেছে আমরা সৌদি আরবে এই 23শে ডিসেম্বরে। এই জন্য আমরা এই ন্যাশনাল ডে পালন করি। আমি বলতে চাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেহে মক্কা করেছিলেন, মক্কা বিজয় করেছিলেন, মক্কা জয়লাভ করেছিলেন। নবী পাক কি কোনোদিন
আপনার কি বলে বিজয় দিবসের মিছিল বের করেছিলেন? নবী পাক কি কোনদিন ন্যাশনাল ডে পালন করেছিলেন? নবী পাকের যাওয়ার পরে সাহাবাই কেরাম কোনদিন কি ন্যাশনাল ডে পালন করেছিলেন, বিজয় দিবস পালন করেছিলেন? আপনার যত প্রতিষ্ঠান থাকে সরকারি সজ্জিত করেছিলেন, ওই দিনে বিশেষভাবে খাবারের ব্যবস্থা করেছিলেন, লাইটিং করেছিলেন? কিছুই করেননি। কিন্তু সৌদি আরবে প্রত্যেক বছরে 23শে ডিসেম্বরে এই কাজ করা হয় তাদের সংজ্ঞা অনুযায়ী। যেই কাজ নবী করেননি, যেই কাজ সাহাবাই কেরাম করেননি, ওই কাজ বেদাত। এদের সংজ্ঞা অনুযায়ী ন্যাশনাল ডে পালন করা এটা শরীয়তের মধ্যে বেদাত, আর এই কাজ করে এরা বেদাতি হয়েছে। আমি ওয়াহাবিদের বলতে চাই, নামদারি আহলে হাদিসদের বলতে চাই, তোমাদের যদি দম থাকে তাহলে বানারসে তোমাদের সবচেয়ে বড় মাদ্রাসা আছে জামিয়া সালাফিয়া, ওই জামিয়া সালাফিয়ার লেটার পেডে তোমরা ফতোয়া লিখো যে ন্যাশনাল ডে 23শে ডিসেম্বরে সৌদি আরবে যেটা পালন করা হয় এটা নবীর যুগে ছিল না, সাহাবাই কেরামের যুগে ছিল না, এই জন্য এটা পালন করা বেদাত, হারাম। যদি দম থাকে এইরকম ফতোয়া দিয়ে দেখো, কিন্তু আমি বলতে পারি এরা কোনোদিন সৌদি আরবের বিরুদ্ধে ফতোয়া দিবে না, কেননা সেখানকার টাকা দিয়ে তো এই সমস্ত এলাকায় মানুষকে বিভ্রান্ত করে কিভাবে ওদের বিরুদ্ধে ফতোয়া দিবে। আমি বলতে চাই তারা যেই সংজ্ঞা করেছিল, যেই কাজ নবী করেননি, সাহাবাই কেরাম করেননি, ওই কাজ করা হারাম, এই কাজ কিভাবে জায়েজ হয়ে গেল? কথা বুঝতে পেরেছেন? এই কাজ ন্যাশনাল ডে বিজয় দিবস আমার নবী পালন করেননি, মক্কা জয়লাভ করলেন, নবীর পরে সাহাবায়ে কেরাম অসংখ্য দেশ জয়লাভ করেছেন, কোন সাহাবী বিজয় দিবস পালন করেননি, ন্যাশনাল ডে পালন করেননি। কিন্তু তোমরা কেন করছো? তোমাদের সংজ্ঞা অনুযায়ী তো এটা বেদাত, আর বেদাত করলে তো জাহান্নামে যাবে, তো তোমরা বেদাত করে জাহান্নামে যেতে চাইছো। এজন্য সাবধান, এরা মানুষকে ধোঁকা দিয়ে মানুষের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করতে চায়। দ্বিতীয় উদাহরণ, এরা মক্কা শরীফে প্রত্যেক রমজান মাসের 27 তারিখে তারাবির নামাজের পরে সম্মিলিত মোনাজাত করে। সন্দেহ হলে ইউটিউবে যান আর দেখে নেন। 27 রমজানে তারাবির নামাজের পরে মক্কা শরীফে, কাবা শরীফে সম্মিলিত মোনাজাত হয়। ইমাম সাহেব দোয়া করেন, সকলেই আমিন আমিন বলেন। সম্মিলিত মোনাজাত, তাদের সংজ্ঞা হলো যেই কাজ নবী করেননি, যেই কাজ সাহাবাই কেরাম করেননি, এটা বেদাত। যদি কেউ এইরকম কাজ করে সে জাহান্নামে যাবে। আমি জিজ্ঞেস করতে চাই যে নবী আলাইহিস সালাম যতদিন তারাবির নামাজ আদায় করেছেন, সাহাবাই কেরাম যতদিন তারাবির নামাজ আদায় করেছেন, কোন হাদিসের কিতাবে কি আছে যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 27 রমজানে তারাবির নামাজ আদায় করার পরে সম্মিলিত মোনাজাত করেছেন? সাহাবাই কেরাম কোনদিন কি 27 তারাবি কমপ্লিট করার পরে সম্মিলিত মোনাজাত করেছেন? তারা কোনদিন একটি হাদিস দেখাতে পারবে না যে নবী পাক 27 তারাবির পরে কোরআন খতম করার পরে সম্মিলিত মোনাজাত করেছেন, সাহাবাই কেরাম সম্মিলিত মোনাজাত করেছেন। সম্ভব হবে না দলিল দেওয়া, কিন্তু ওয়াহাবিরা করে। সৌদিয়ায় 27 তারাবির পরে সম্মিলিত মোনাজাত হয়। আমি জিজ্ঞেস করতে চাই, তোমাদের দলিল হলো যেই কাজ নবী করেননি, যেই কাজ সাহাবাই কেরাম করেননি, ওটা বেদাত, করলে মানুষ জাহান্নামে যাবে। তোমরা 27 তারাবির পরে সম্মিলিত মোনাজাত করে বিদাতি হয়ে জাহান্নামে যাচ্ছ কেন? জবাব দাও। তোমাদের সংজ্ঞা অনুযায়ী তোমরা নিজেরাই বেদাতি হয়ে যাচ্ছ। কি জবাব আছে? জবাব দেন। সুন্নিদেরকে বেদাতি বলার খুব সাহস। কিয়ামত অবধি কোন দলিল পেশ করা সম্ভব হবে না যে নবী পাক 27 তারাবির পরে সম্মিলিত মোনাজাত করেছেন। একটি রেফারেন্স দুনিয়ার কোন হাদিসের কিতাবের মধ্যে, সাহাবায়ে কেরাম করেছেন দুনিয়ার কোন হাদিসের কিতাবের মধ্যে দলিল দেওয়া সম্ভব হবে না। যখন সম্ভব হবে না তো তোমরা এই বিদআত করছো কেন? এটাকে বন্ধ করো। আর যদি বন্ধ না করো তাহলে সুন্নিদেরকে বিদআতি বলতে বন্ধ করো, কেননা তোমরা ওই একই কাজ করছো, নিজেরা বেদাতি হচ্ছ না, আর সুন্নিরা অন্য কাজে বেদাতি হয়ে যাচ্ছে। এই কারণে যে ওই কাজ নবীর যুগে ছিল না, তো তোমরাই একই কাজ করছো, তোমরা বেদাতি নাও, সুন্নিরা করছে, সুন্নিরা বেদাতি। এই দুই ধরনের ফতোয়া কেন? এর জবাব চাই। কয়টা হলো মনে নাই? আহলে হাদিসদের কয়টা হলো?
দুটা হলো। তৃতীয়, এরা বলে আমরা যে দুরূদ শরীফ পাঠ করি, দুরূদ শরীফ পাঠ করেছি না, একটু আগে পাঠ করলাম। মাস্টার সাহেব বলছেন আজকাল কিছু বাংলা বই পড়ে কিছু ডাক্তার, ইঞ্জিনিয়ার মনে হচ্ছে যে মুফতি সাহেবেরও বাপ। বাস্তব কথা বলছি। বাংলা কিছু বই পড়ে একজন মুফতি 15 বছর মাদ্রাসায় পড়ে, বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ, মিশকাত এই সমস্ত হাদিসের কিতাব পড়ে একজন আলিম হয়, মাওলানা হয়। এরপরে রিসার্চ করার পরে 2 বছর গবেষণা করার পরে তারপরে মুফতি হয়। কিন্তু আজকাল কিছু মাস্টার মুফতিকে কিছু মনে করে না, মনে হয় মুফতি সাহেব কি জানে, আর যেটা সেটাকে বিদাত বলে দিচ্ছে, যেটা বেদাত ওটা বেদাত, এটা করা যাবে না ওটা করা যাবে না, মুফতি হয়ে গেছে। মনে রাখবেন, ফতোয়া দেওয়ার কাজ হলো মুফতির। মুফতি বাদ দিয়ে সাধারণ কোন মাওলানার ফতোয়া দেওয়ার অধিকার নেই। যে ব্যক্তি ডাক্তার নয় তার অপারেশন করার অধিকার আছে? এই জোরে বলেন। সে যদি অপারেশন করে তো আপনাকে কবরস্থানে পাঠাবে কিনা? পাঠাবে তো। আজকাল তো ওটাই মানুষ শুনছে। নেই ওই মির্জা ইঞ্জিনিয়ার বড় গবেষক, কোরআন হাদিসের রেফারেন্স খুব পেশ করে, ওকে জালালি সাহেবের কাছে বসান না একবার। পাকিস্তানে আমাদের জালালি আছে, দম থাকলে বসাও একবার। 5 মিনিটের মধ্যে যদি উল্লঙ্ঘনা করে দিতে পারে সুন্নি বলবে না নিজে। তোমরা নাটক করে রেখেছো এগুলো। ভিডিওতে সোশ্যাল মিডিয়ায় সামনাসামনি না এসে ওই স্টুডিওতে ভিডিও বানাচ্ছে, বলছে এটা বেদাত ওটা নাজায়েজ, এটা হারাম এটা শিরিক এটা বেদাত। আরে দম থাকলে সুন্নি ওলামায়ে কেরামের সামনে এসে বসো না রে ভাই। যদি এতই দম আছে বিদাত শিরিক বলা, এসে বসে দেখো, তারপর না প্রমাণিত হবে যে কোনটা বিদাত কোনটা শিরিক। স্টুডিও চালু করেছে, ওখানে কিছু ছেলে পেলেকে নিয়ে ভিডিও বানাচ্ছে, এই এদের অবস্থা। শোনেন, এরা বলে সুন্নিরা যেই দুরূদ পাঠ করে এই দুরূদ পাঠ করা বেদাত। কেন? এই দরুদের প্রমাণ হাদিসে নেই। নবী পাক এই দরুদ পড়তে বলেননি, সাহাবাই কেরাম এই দরুদ পাঠ করেননি। যেহেতু নবী বলেননি, সাহাবাই কেরাম পাঠ করেননি, এজন্য সুন্নিরা যে মিলাদ ফাতিহা দরুদ পাঠ করে এটা হলো বেদাত। দরুদে ইব্রাহিমী পড়া চলবে, ওই দরুদ বাদ দিয়ে দুনিয়ার কোনো দরুদ পড়া চলবে না। এই কথা বলে কিনা? এই জন্য বলেন, বলে কিনা? দরুদ ইব্রাহিমী বাদ দিয়ে অন্য দরুদ পড়া যাবে না। কেননা হাদিসের মধ্যে এই দরুদের প্রমাণ নেই, সাহাবায়ে কেরাম পড়েননি। কিন্তু আমি তাদের কিতাব থেকে দলিল দিয়ে গেলাম যে আহলে হাদিসদের মাওলানাগণ দরুদ ইব্রাহিমী বাদ দিয়ে নিজের তরফ থেকে দরুদ বানিয়ে পাঠ করেছে। নিজের তরফ থেকে দরুদ তৈরি করেছে, নিজের তরফ থেকে ক্রিয়েট করেছে দরুদকে, আর ওই দরুদ পাঠ করেছে এবং পাঠ করেনি কিতাবের মধ্যে লিখে রেখেছে। আপনাদেরকে দলিল দিয়ে যাই, ওয়াহাবিদের সবচেয়ে বড় লিডার, যে ওয়াহাবি মাযহাবের জনক, নামধারী আহলে হাদিসদের যে জনক, তার নাম হলো মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি। মোহাম্মদ এটা আমাদের নবী নয়, এটা হলো শয়তান। ওয়াহাবি মাযহাবের জনক, জন্মদাতা, তার নাম হলো মোহাম্মদ, তার বাপের নাম হলো আব্দুল ওয়াহাব। এটা হলো ওয়াহাবিদের লিডার। এর পূর্বে দুনিয়াতে কোথাও ওয়াহাবি ছিল না, এটা নতুন একটি দল। এর সূচনা সাহাবাই কেরামের কয়েকশো বছর পরে হয়েছে। এদের গোড়া নবী পাকের সঙ্গে মিলে না, এজন্যই তো এটা একটা নতুন দল। তো এদের লিডার মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি নিজের কিতাবুত তাওহীদের মধ্যে পেজ নম্বর 230 এর মধ্যে একটা দুরুদ লিখেছে। কি দরুদ আপনাদের শোনাচ্ছি। দরুদ হলো এই, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এই দরুদ কিতাবুত তাওহীদের মধ্যে ওয়াহাবিদের সবচেয়ে বড় মাওলানা সে লিখে রেখেছে। অথচ দুনিয়াতে যত হাদিসের কিতাব আছে কোন কিতাবের মধ্যে এই দরুদ লিখিত নেই। নবী পাক এই দরুদ পাঠ করতে বলেননি, কোন সাহাবী
এই দরুদ পাঠ করতে বলে পড়েননি, কোন সাহাবী পাঠ করেননি এবং পাঠ করতে বলেননি। আমি নামদারি আহলে হাদিসদের জিজ্ঞেস করতে চাই, তোমরা বলো দুরুদ ইব্রাহিমে বাদ দিয়ে অন্য কোন দুরুদ পড়া চলবে না। যদি কেউ পাঠ করে সে বেদাতি কাজ করবে, বেদাত করবে, বেদাত করলে জাহান্নামে যাবে। যদি দম থাকে তোমাদের মাওলানা ইবনে আব্দুল ওয়াহাব নজদির উপরে ফতোয়া লাগিয়ে দেখাও। সে তৈরি করেছে দুরুদ, দরুদ তৈরি করে নিজের কিতাবের মধ্যে লিখেছে। ওই কিতাব হাজার হাজার কপি ছাপা হয়েছে, ঘরে ঘরে পৌঁছানো হয়েছে, মানুষ ওই দরুদ পাঠ করছে। তো তোমাদের মাওলানা যদি নিজের তরফ থেকে দরুদ তৈরি করে এবং ওই দরুদকে পাঠ করে বেদাতি না হয়, তো সুন্নিরা এই দরুদ পাঠ করে কিভাবে বেদাতি হবে? জবাব দাও। আমি কি ভুল বলছি? জলে বলেন না। যদি আমরা এই দরুদ পাঠ করার কারণে বেদাতি হই, তো তোমাদের যে জনক সে তো সবচেয়ে বড় বেদাতি। এর জবাব দাও। দ্বিতীয় দরুদ এদের কিতাব থেকে প্রমাণ দিচ্ছে। এই দরুদ লেখা আছে আকিদায়ে আহলে সুন্নাহ ওয়া জামাআহ, পেজ নম্বর 9। এটাও কিন্তু আমাদের কিতাব নয়, এটা হলো আহলে হাদিসদের কিতাব। এদের কথা অনুযায়ী হাদিসে যেই দরুদ আছে শুধুমাত্র সেই দরুদ পাঠ করা যাবে। যেই দরুদ কিতাবে নেই, হাদিসে নেই, ওই দরুদ পাঠ করা বেদাত, ওই দরুদ পাঠ করা চলবে না। কিন্তু আকিদায়ে আহলে সুন্নাহ ওয়াল জামাআহ পেজ নম্বর 9 এর মধ্যে একটা বানাওয়াট দরুদ আছে। দরুদ কি? সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি। এই দরুদ তারা নিজের কিতাবের মধ্যে লিখে রেখেছে, শুধু লিখে রাখেনি, ছাপিয়েছে, মানুষের কাছে বিতরণ করেছে। আমি জিজ্ঞেস করতে চাই, সুন্নিরা এই প্রচলিত দরুদ পাঠ করার কারণে যদি বিদাতি হয়ে যায়, তো তোমাদের মাওলানা বিদাতি কেন নয়? কেন নয় বিদাতি? জবাব দাও। তৃতীয় দরুদ, খুব শখ সুন্নিদেরকে বিদাতি বলার, আজকে নাও, কত তোমাদের শখ আছে পূরণ করো। মির্জাইয়াত ওর ইসলাম পেজ নম্বর 12, এই কিতাবের মধ্যে একটা দরুদ তারা তৈরি করেছে। এই দরুদ কোন হাদিসের কিতাবে নেই, কোন সাহাবী এই দরুদ পাঠ করেননি, নবী পাক কোন জায়গাতে এই দরুদ পাঠ করার আদেশ দেননি। দরুদ কি? আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। এই দরুদ মির্জাইয়াতুল ইসলাম পেজ নম্বর 12 এর মধ্যে আহলে হাদিসদের তরফ থেকে লেখা হয়েছে। এই দরুদকে আমি জিজ্ঞেস করতে চাই একই কথা, যে সুন্নিরা এই দরুদ পাঠ করার কারণে যদি বেদাতি হয়, তো তোমাদের মাওলানা যেই বানাওয়াত দরুদ লিখেছে ওই দরুদ পাঠ করার কারণে, ওই দরুদ লেখার কারণে বেদাতি কেন নয়? তোমাদের দলিল হলো যেই দরুদের কথা নবী বলেননি, যেই দরুদ সাহাবায়ে কেরাম পাঠ করেননি, ওই দরুদ পাঠ করা বেদাত। তো তোমরা এই দরুদ কেন লিখে রেখেছো? কেন পাঠ করছো? বিদাতের ফতোয়া লাগিয়ে দেখাও নিজের মৌলভী সাহেবের উপরে। কত তোমাদের ফতোয়ার ফ্যাক্টরি আছে, শিরক ও বিদাতের ফ্যাক্টরি। ওই ফ্যাক্টরি থেকে 2-4টা প্রোডাক্ট নিজের মৌলভীদের জন্য বের করে তো দেখাও। সুন্নিদের বিরুদ্ধে কেন তোমাদের ফতোয়া বের হয়? সুন্নিদের উপরে বিদাতের ফতোয়া কেন? এজন্য জানতে হবে এরা হলো ডুপ্লিকেট। যেই ফতোয়া এরা আমাদের উপরে লাগায়, তারা নিজেরাই ওই ফতোয়ার মধ্যে ডুবে আছে, তারা নিজেরা ওই ফতোয়ার মধ্যে ডুবে আছে। আর একটি দলিল এদের কিতাব থেকে। আচ্ছা বলেন, আহলে হাদিসরা মেহরাব তৈরি করে কিনা মসজিদে? জোরে বলেন না। মেহরাব তৈরি করে না? আমরাও করি, ওরাও করে। কিন্তু তাদের দলিল হলো, যার দলিল কোরআন হাদিসে নেই ওই কাজ করা বেদাত। নবী যেই কাজ করেননি, সাহাবায়ে কেরাম করেননি, ওই কাজ করা যাবে না, এটা জাহান্নামে যাবে যদি কেউ ওই কাজ করে। আমি নামদারি আহলে হাদিসদের জিজ্ঞেস করতে চাই, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজারো মসজিদ নির্মাণ করেছেন। নবী পাকের পরে সাহাবায়ে কেরাম লক্ষাধিক মসজিদ নির্মাণ করেছেন। নবী পাক কি কোন মসজিদে মিনার লাগিয়েছিলেন? মিনার কোন জায়গাতে, মিনার এবং মেহরাব দুটারই কথা বলছি। মেহরাব এবং মিনার, এই যে আমাদের মেহরাব আছে মসজিদে, এই রকম মেহরাব
নবীর যুগে ছিল না, সাহাবায়ে কেরামের যুগে ছিল না। সামনে আলাদাভাবে ইমামের জন্য আমরা তৈরি করে দিই, কিন্তু নবীর যুগে এই সিস্টেম ছিল না। সাহাবায়ে কেরামের যুগে ইমামের জন্য আলাদা মেহরাব তৈরি করা হতো না। জিজ্ঞেস করতে চাই যে এই মেহরাব তৈরি করে আহলে হাদিসরা বেদাতি হয়েছে কিনা? এ জোরে বলেন, বেদাতি হয়েছে কিনা? নবী পাক যখন বানাননি, সাহাবায়ে কেরাম বানাননি, তোমরা বানাচ্ছ কেন? তোমাদের সংজ্ঞা অনুযায়ী তো এটা বেদাত, এর জন্য তোমাদের ফতোয়া অনুযায়ী তোমরা বেদাতি। কেননা তোমরা মেহরাব তৈরি করো, ওই মিনার লাগাও, আর নবী পাক কোনোদিন মসজিদে মেহরাবও তৈরি করেননি, মিনারও লাগান। তোমাদের সংজ্ঞা অনুযায়ী এটা বেদাত, তোমরা বেদাতি, জাহান্নামী। কত শখ আছে তোমাদের সুন্নি দরবারে ফতোয়া লাগার, কিন্তু এর সমস্ত প্রশ্নের জবাব আমরাও তো এই কাজগুলি করি। আপনার মনে প্রশ্ন জাগতে পারে, তো আমরা তো করি, তো আমরা করি, আমাদের নিকটে জায়েজ, আমাদের কাছে দলিল আছে, কিন্তু ওদের সংজ্ঞা অনুযায়ী তো ওটা বেদাত, ওরা কেন করছে? এটা হলো প্রশ্ন। আমাদের দলিল আছে, আমি ওটা দিচ্ছি আপনাদেরকে। এরপরে আর একটি, আচ্ছা চলিয়ে, গেলাফ। কাবা শরীফে গেলাফ লাগানো আছে কিনা? কালো রঙের। প্রত্যেক বছর কাবা শরীফের মধ্যে গেলাফ লাগানো হয়। এক বছর অন্তর অন্তর ওই গেলাফকে চেঞ্জ করা হয়, আবার একটি গেলাফ লাগানো হয়। এই সৌদি সরকার নির্দিষ্ট করে দিয়েছে একটি কালারকে, কালো। কালো ছাড়া অন্য কোনো গেলাফ দেখেছেন? কালো গেলাফ লাগায়, অন্য কোনো গেলাফ লাগায় না। কিন্তু আমি জিজ্ঞেস করতে চাই, নবী পাক কি এই রকম গেলাফ লাগিয়েছিলেন? সাহাবায়ে কেরাম কি এই নির্দিষ্ট একটি গেলাফ লাগিয়েছিলেন কালো রঙের? খোলাফায়ে রাশেদিনের যুগে গেলাফ লাগানো হতো বিভিন্ন রঙের। কোন হাদিসে এসেছে সাদা, কোন হাদিসে এসেছে সবুজ, বিভিন্ন কালারের গেলাফ লাগানো হয়েছে। কিন্তু এরা নির্দিষ্ট করে দিয়েছে একটি কালারকে। ওই একটি কালার নির্দিষ্ট করে দেওয়া, এদের শরীয়তে, এদের নিকটে কোন জিনিসকে নির্দিষ্ট ভাবে করা হলো বেদাত। কিভাবে? আমরা চাহারমের দিনে কোরআন তেলাওয়াত করি কি করি না? তো কোরআন তেলাওয়াত তো ওরাও করে, ওরা কি কোরআন তেলাওয়াত করে না? ওরাও করে। কিন্তু ওদের দলিল হলো এই সুন্নিরা নির্দিষ্ট করে দিয়েছে চাহারম চতুর্থ দিনে কোরআন খানি করতে হবে, 40তম দিনে কোরআন খানি করতে হবে, যেদিন 1 বছর কমপ্লিট হবে ওই দিন কোরআন খানি করতে হবে। এই যে সুন্নিরা নির্দিষ্ট করে দিল একটা দিনকে, এটা বেদাত। এই হলো তাদের দলিল। যদি নির্দিষ্ট করার কারণে কোন জায়েজ হারাম হয়ে যায়, তোমাদের জিজ্ঞেস করতে চাই, নবী পাক কোন কালারকে নির্দিষ্ট করেননি, সাহাবায়ে কেরাম কোন কালারকে নির্দিষ্ট করেননি, তোমরা কালো কালারকে নির্দিষ্ট কেন করেছো? খোলাফায়ে রাশেদিন তো বিভিন্ন কালার লাগাতেন, নির্দিষ্ট কেন করলা? নির্দিষ্ট করার কারণে কোরআন যদি হারাম হয়ে যায় তেলাওয়াত করা, নির্দিষ্ট করার কারণে কবর জিয়ারত যদি হারাম হয়ে যায়, তো তোমরাও তো নির্দিষ্ট করেছো, ওখানে হারাম হচ্ছে না? এই হলো এদের কথা এক আর কর্ম এক, ফতোয়া এক আর কর্ম এক, সংজ্ঞা এক, আমল এক, সংজ্ঞা এক, উদাহরণ এক। এই হলো এদের অবস্থা। তো এদের ফতোয়া অনুযায়ী নির্দিষ্ট একটি কালারকে নির্দিষ্ট করে দেওয়া গেলাফকে, এটা হলো বেদাত। এই কাজ করার কারণে তাদের ফতোয়া অনুযায়ী তারা হলো জাহান্নামী। আর একটি মশলা আপনাদের বলি, অনেক উদাহরণ তো অনেক আছে লিখা আমার কাছে, আর এটা ইনশাআল্লাহুল আজিজ আমি এখন একটা বই লিখতে ব্যস্ত আছি, আধুনিক মাসাইল 2য় খণ্ড। এর আগে প্রথম একটা বই আমার বেরিয়েছে, জানেন হয়তো অনেকেই, আধুনিক মাসাইল 1ম খণ্ড, যত নিত্য নতুন মাসাইল আমি ওখানে দলিল সহ লিখে দিয়েছি। 200টা মাসলা ওই আমার কিতাবের মধ্যে আছে। এর 2য় খণ্ড বের হচ্ছে, এটাতে থাকবে 300টি আধুনিক মাসালা। শেয়ার বাজার এ টাকা ইনভেস্ট করা যাবে কিনা, মিউচুয়াল ফান্ডের টাকা ইনভেস্ট করা যাবে কিনা, এইরকম যত নিত্য নতুন মাসআলা আছে আমি ওখানে লিখেছি। প্রায় 200টা হয়ে গেছে, আর 100টা বাকি আছে। এটা কমপ্লিট করে তারপরে আমার একটা ইচ্ছা আছে, যে বক্তব্য আজকে দিলাম আসল বিদাতি কারা, এটাকে বই আকারে প্রকাশ করে দিব ইনশাআল্লাহ। বই আকারে প্রকাশ করব যে আসল বিদাতি কারা। এরা সুন্নিদেরকে বেদাতি বানিয়ে
আজকাল সাধারণ যারা লোক তাদেরকে বিভ্রান্ত করে ফেলেছে। একজন শিক্ষক একজন সাধারণ মানুষকে জিজ্ঞাসা করছে, জুলুস কি নবী বের করেছিলেন, সাহাবাই কেরাম কি বের করেছিলেন? বলছে না, এইরকম জুলুস তো বের করেনি, এটা বেদাত। এটা কেন করছো? তোমরা কি সাহাবাই কেরাম থেকে বেশি ভালোবাসো, নবীকে বেশি ভালোবাসো? সাহাবাই কেরাম তো এইভাবে জুলুস বের করেন, তোমরা কেন বের করছো? এটা তো বেদাত। তো এতক্ষণ ধরে আমি দলিল দিয়ে দিয়েছি, প্রায় এই অবধি 7-5-12টা হয়ে গেছে ওয়াহাবি দেওবন্দীদের মিলিয়ে, যে নবীর যুগে কোনো প্রমাণ নেই, নবী করেননি, সাহাবাই কেরাম করেননি, কিন্তু এরা ওই কাজগুলিকে শুধু জায়েজ লিখেননি, বরং উত্তম লিখেছে, মুস্তাহাব লিখেছে, নেকির কাজ লিখে রেখেছে। আর আচ্ছা মুফতি সাহেব, তাহলে ওদের সঙ্গে এই আর একটা, আজকে একটা শহরে বিভিন্ন জায়গায় জুমার নামাজ হয় কিনা, একটা শহরে 10-12টা মসজিদ আছে, জুমা মসজিদ। শহর তো শহর, এখন তো গ্রামে 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 এক একটি গ্রামে 2-3টা জুমা মসজিদ নাই। এখানে আমাদের নেই আলহামদুলিল্লাহ, অন্য জায়গায় তো আছে। একটা গ্রামে আলাদা আলাদা মসজিদ হয়ে গেছে, সবাই জুমার নামাজ পড়ছে। কিন্তু আমি জিজ্ঞেস করতে চাই, আহলে হাদিসরাও এক একটি গ্রামে এক একটি শহরে আলাদা আলাদা মসজিদ নির্মাণ করে আলাদা আলাদা ভাবে জুমার নামাজ আদায় করে, কোথাও 200, কোথাও 500, কোথাও 1000। একটি শহরে একটি গ্রামে বিভিন্ন জায়গাতে মসজিদ নির্মাণ করে তারা জুমার নামাজ আদায় করে। আমি এদেরকে জিজ্ঞেস করতে চাই, নবী পাকের যুগে যে সিস্টেম ছিল সেটা হলো একটি শহরে কেবল একটাই জুমা মসজিদ, একটি শহরে একটাই জুমা মসজিদ, ওখানেই সবাইকে নামাজ আদায় করতে। একাধিক মসজিদ নির্মাণ করা ওই যুগে সিস্টেম ছিল না। আর গ্রাম অঞ্চলে তো জুমার নামাজ জায়েজই ছিল না। এটা আসল মাসালা, এগুলো নিয়ে বিভ্রান্ত হবেন না, সব জবাব দিব ইনশাআল্লাহ। আমি শুধু দেখাতে চাইছি যে যেই কাজ নবী করেননি, সাহাবায়ে কেরাম করেননি, তোমাদের কথা অনুযায়ী ওটা বেদাত, তো তোমরা ওই কাজগুলি করছো কেন? নবী পাকের যুগে একটি শহরে একাধিক জুমা হতো না, সাহাবায়ে কেরামের যুগে একাধিক শহরে একাধিক গ্রামে, আপনার কি বলে গ্রামে জুমা হতো না। কিন্তু আজ ওয়াহাবিরাও আহলে হাদিসরাও নিজের একটি শহরে 50 জায়গায় 20 জায়গায় জুমার নামাজ আদায় করে, এক একটি গ্রামে 3টা মসজিদে 4টা মসজিদে 5টা মসজিদে জুমার নামাজ আদায় করে। আমি জানতে চাই এর দলিল কোথায় আছে যে একটি শহরে কয়েকটা জুমা মসজিদ, একটা গ্রামে জুমা মসজিদ কয়েকটা, এর দলিল চাই। আর যদি দলিল না দিতে পারো তো তোমাদের কথা অনুযায়ী এই কাজ বেদাত, এই কাজ তোমরা করছো কেন? বেদাতি মানিয়ে সবাইকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছো নাকি? মুসলমান ভাইয়েরা, চাইলে আরো এরকম 50টা উদাহরণ দিতে পারি আলহামদুলিল্লাহ, কারণ আমাদেরকে বিভিন্ন বাহাসেও যেতে হয়। এই কালিয়াচকে আপনারা অনেকে শুনেননি, জামাতে ইসলামের একটা বাহাস হওয়ার ছিল আমাদের সঙ্গে। কালিয়াচকের কয়েকজন আমরা মুফতি গিয়েছিলাম, একটা লজ ভাড়া করা হয়েছিল, এরা আসার কথা ছিল কিন্তু আসেনি। এরা লাফায় খুব সোশ্যাল মিডিয়ায়, কিন্তু যখন বসতে বলবেন কোনোদিন বসতে পারবে না। বলতে চাই, সারাংশ হলো বক্তব্যের এই, যে নামধারী আহলে হাদিসরা ওয়াহাবিরা আমাদের সুন্নিদের ওপরে বিদাতের ফতোয়া লাগায়। এরা জুলুস করে, মিলাদ করে, ফাতিহা করে, চাহারাম করে, পীর মানে, এটা করে, এগুলো সব নবীর যুগে ছিল না, সব বেদাত। তো তোমাদেরকে আমি ওই কথাগুলো জিজ্ঞেস করছি, এগুলো সব যেগুলো বললাম নবীর যুগে ছিল না, এগুলো জায়েজ কেমন করে হয়ে গেল? তোমরা এই কাজগুলো করছো কেন? এটা প্রশ্ন ওদের কাছে আমি রেখে গেলাম। এবার আমি খোলাসা করি যে তারাবির নামাজের পরে 4 রাকাত পরে তো আমরাও দোয়া করি, ঈদের নামাজের পরে তো আমরাও দোয়া করি, 27 রমজানে তো আমরাও দোয়া করি, মেহরাব তো আমরাও তৈরি করি, মিনার তো আমরাও তৈরি করি। কেন তৈরি করি? আমাদের কি দলিল আছে? মনে রাখবেন, এই যে একটা সংজ্ঞা তারা তৈরি করেছে, আর একটা চ্যালেঞ্জ, মনোযোগ দিন, আর একটা চ্যালেঞ্জ করলাম আহলে হাদিসদের ওয়াহাবিদের। এই যে সংজ্ঞা তারা তৈরি করেছে, যেই কাজ নবী করতে বলেননি, যেই কাজ নবী করেননি, যেই কাজ সাহাবায়ে কেরাম করতে বলেননি, যেই কাজ সাহাবায়ে কেরাম করেননি, এটা শরীয়তের মধ্যে হারাম। এই মর্মে কোরআনের একটি আয়াত আমাকে দিতে হবে, কোন একটি হাদিস দিতে হবে যে এই সংজ্ঞা কোরআনের আয়াত এবং হাদিস দ্বারা প্রমাণিত।
नारे तकबीर, नारे रिसालत। हजरत अल्लामा मौलाना मुफ्ती आय्यूब अली साहेब, बेरादरान इस्लाम মনোযোগ দিন। হযরত চলে এসেছেন, বেশি সময় নেব না, কিন্তু ঈমান আজকে আপনাদের তাজা হয়েছে, এটা আমি অনুভব করতে পারছি, আলহামদুলিল্লাহ। মনে রাখবেন, আমি যে চ্যালেঞ্জ করলাম যে এরা বেদাতের যেই সংজ্ঞা করে, নবী যেই কাজ করেননি, সাহাবী যেই কাজ করেননি, ওটা শরীয়তের মধ্যে হারাম, ওই কাজ করা যাবে না, এই মর্মে একটি দলিল দিতে হবে আমাকে, শুধুমাত্র একটি, বেশি না। এই বেদাতের যে সংজ্ঞা তারা তৈরি করেছে, এরা কোরআন, এই সংজ্ঞাকে কোরআন থেকে প্রমাণ করতে হবে, এই সংজ্ঞাকে হাদিস থেকে প্রমাণ করতে হবে। কিয়ামত অবধি এই সংজ্ঞাকে কোরআন হাদিস থেকে প্রমাণ করা সম্ভব হবে না। তার মানে হলো এরা সংজ্ঞা নতুন করে তৈরি করেছে। কত হাস্যকর বিষয়, সংজ্ঞাই তৈরি করা, সংজ্ঞাই, যেই সংজ্ঞার ভিত্তিতে সুন্নিদেরকে বেদাতি বলছে, ওই সংজ্ঞাই হলো বানাওয়াট। কথা বুঝতে পারেননি এখনো? ওই সংজ্ঞাই কি? ওই সংজ্ঞাই বেদাত, আর ওই সংজ্ঞার ভিত্তিতে সুন্নিদেরকে বেদাতি বলছে। কত আশ্চর্য ব্যাপার, কত বড় ধোঁকা। সংজ্ঞাই বেদাত, ওই সংজ্ঞা কোরআনে নেই, ওই সংজ্ঞা হাদিসে নেই, এই সংজ্ঞা এদের মৌলানা সাহেবগণ তৈরি করেছে। মানুষকে ধোঁকা দেওয়া বন্ধ করতে হবে। বেদাত মৌলিকভাবে দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার, মৌলিকভাবে দুই প্রকার। বেদাত ভালো হয় আর বেদাত মন্দ হয়। যদি কোনো ব্যক্তি এ কথা বলে যে যেই আমলটি নবীর যুগে ছিল না ওটা টোটালি হারাম, করা যাবে না, এই লোক হাদিস সম্পর্কে টোটালি মূর্খ, হাদিস সম্পর্কে তার কোনো জ্ঞানই নেই। আপনাদেরকে আমি সহিহ মুসলিমের একটি সহিহ হাদিস শোনাই। নবী আলাইহিস সালামের দুনিয়া ছেড়ে যাওয়ার পরে যে সমস্ত নতুন কাজগুলি মুসলমানদের মধ্যে আরম্ভ হবে, নতুন নতুন কাজ, সেই নতুন কাজগুলিকে দুই ভাগে বিভক্ত করেছেন। বলেন সুবহানাল্লাহ। কয় ভাগে? নবীর যাওয়ার পরে, সাহাবায়ে কেরামের যাওয়ার পরে যেই কাজগুলি মুসলমানদের মধ্যে প্রচলিত হবে, মৌলিকভাবে সেটা দুই প্রকার। নবী পাক বলেন, মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানা ফালাহু আজরুহা। হে আমার উম্মত উম্মতিরা শোনো, যে ব্যক্তি ইসলাম ধর্মে কোন নতুন কাজ চালু করবে, আর ওই নতুন কাজ কেমন হবে? হাসানা, ভালো হবে। ওই নতুন কাজ কি হবে? এই জোরে বলেন না, নতুন কাজ ভালো হবে। যদি ভালো হয় তো নবী পাক এটা বললেন না আমি যেহেতু করেছি, আমি যেহেতু ওই কাজ করিনি, আমার সাহাবী যেহেতু করেনি, ওটা হারাম, এই কথা বললেন না। নবী কি বললেন? যদিও আমার যাওয়ার পরে কেউ ভালো কাজ ইসলামের মধ্যে চালু করে, তো যে ব্যক্তি সূচনাকারী, জনক, যে ব্যক্তি তৈরি করবে সেও নাকি পাবে, এবং তার তৈরি করার পরে ওই কাজের ওপরে যত হাজার মানুষ, যত লক্ষ মানুষ আমল করবে, তাদের সবাইকে সওয়াব দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। এটা হলো নতুন কাজের প্রথম প্রকার। এজন্য চাহারামের সিস্টেম, যেই সিস্টেম অনুযায়ী আমরা করছি, এই নিয়মিত সিস্টেম চতুর্থ দিনে করতে হবে, এটা সাহাবায়ে কেরামের যুগে ছিল না। কিন্তু কোরআন তেলাওয়াত করে তারা বকশাতেন, এটা ছিল। কিন্তু এই চতুর্থ দিনে আমরা যে একটা নির্দিষ্ট করেছি, এটা সিস্টেম ছিল না। কিন্তু বলেন, এই একটা দিন নির্দিষ্ট করা, এটা কি শরীয়তের মধ্যে হারাম? আপনি 10 জন আলিমকে আবেদন করে গেলেন, 10 জন মুফতিকে দাওয়াত করলেন যে অমুক দিনে আমার বাড়িতে এসে ফাতিহা করতে হবে, আমার বাড়িতে এসে মিলাদ করতে হবে, একটি ভালো কাজের জন্য একত্রিত করলেন। বলেন এটা শরীয়তের মধ্যে ভালো না খারাপ? এজন্য বলেন না, এটা ভালো না খারাপ? ওখানে কি ডান্স করার জন্য ডাকছে? ওখানে কি ঢোল বাজানোর জন্য ডাকছে? ওখানে কোন হারাম কাজ করার জন্য ডাকা হয় না, বরং কোরআন তেলাওয়াত করার জন্য ডাকা হচ্ছে। যেমন গেলাফের কালারকে নির্দিষ্ট করা জায়েজ, তদ্রূপ ভাবে কোরআন তেলাওয়াত করার জন্য কোন একটি দিনকে নির্দিষ্ট করাও জায়েজ। বুঝতে পেরেছেন? এটা হলো
আচ্ছা ওই বোনটি এখানে কেন আছে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, এদিকে মনোযোগ দিন, শোনেন। তো বিদআতের প্রথম প্রকার, যদি সেটা ভালো হয়, যদিও নবী পাকের যুগে নেই, সাহাবাই কেরামের যুগে নেই, পরক্ষণে হয়, ওটা শরীয়তের মধ্যে জায়েজ। যে তৈরি করবে সেও সওয়াব পাবে, তারপরে যারা আমল করবে তারাও সওয়াব পাবে। দ্বিতীয় প্রকার, নবী পাক বললেন, মান সান্না ফিল ইসলামে সুন্নাতান সাইয়্যিআহ, যদি কেউ এমন কাজ চালু করে যেটা ইসলাম বিরোধী, শরীয়ত বিরোধী, শরীয়ত বিরোধী কাজ যদি চালু করে, কোরআনের আলোকে যার কোনো প্রমাণ নেই, হাদিসের আলোকে যার কোনো প্রমাণ নেই, এই রকম কাজ যেটা শরীয়ত বিরোধী, এই কাজ করা শরীয়তের মধ্যে হারাম, এই কাজ যদি কেউ করে সে জাহান্নামে যাবে। যে চালু করবে সেও গুনাহগার হবে, যে তার উপরে আমল করবে সেও গুনাহগার হবে। এই জন্য মুসলমান ভাই বলতে চাই যে যদি খারাপ কাজ কেউ চালু করে এটা শরীয়তের মধ্যে হারাম। উদাহরণস্বরূপ, ইমাম বাড়া তৈরি করা, মহরম মাস, এই মা বোনের আওয়াজ করিয়েন না, আওয়াজ করিয়েন না, ওনার ব্যাপার আছে আলাদা, যাই হোক ওদিকে ধ্যান দিয়েন না। ইমাম বাড়া তৈরি করা এটা হলো বেদাত। এই ইমাম বাড়ায় কোনো মানুষের দেহ নেই। ইমাম বাড়ায় কি কারো দেহ থাকে? কেউ ইন্তেকাল করেছে, তাকে দাফন করা হয়েছে না, বানাওয়াট ভাবে তৈরি করা হয়েছে মাজারের মতো। এটা ইসলাম বিরোধী কাজ। নবী পাক বলেন, মান যারা বিলা মাজারিন লানাল্লাহ, মাজার ব্যতীত, মাজার নেই, কারো দেহ নেই, কারো কবর নেই, এমনিতে যদি সে কোনো বানাওয়াট মাজার তৈরি করে জিয়ারত করে, এটা শরীয়তের মধ্যে নাজায়েজ। আল্লাহ পাকের ধিক্কার ওই ব্যক্তির উপরে। মৌলিকভাবে বোঝা গেল, হাদিসের মধ্যে নবী পাক বলেছেন, যদি নতুন কাজ হয় সেটা ভালো হতে পারে, খারাপও হতে পারে। যদি ভালো হয় নেকি পাওয়া যাবে, যদি খারাপ হয় গুনাহ হবে, স্পষ্ট হাদিস। কিন্তু ওয়াহাবিরা কিছু বুঝতে পারে না, নিজের তরফ থেকে মন গড়া ব্যাখ্যা করে মানুষকে ধোঁকা দেয়। আমরা যেই কাজগুলি করছি, ঈদের নামাজের পরে দোয়া, তারাবির নামাজের মধ্যে চতুর্থ রাকাত পড়ার পরে দোয়া, মেহরাব তৈরি করা, এই সমস্ত কাজ ইসলামের বিরুদ্ধে যায় না। ইসলামে কোরআন হাদিসে এই কাজগুলিকে কোথাও নাজায়েজ বলা হয়নি, কোথাও হারাম বলা হয়নি। আর যেই কাজকে ইসলামে নাজায়েজ বলা হয়নি, হারাম বলা হয়নি, ওই কাজ শরীয়তের মধ্যে জায়েজ। নবী পাক বলেন, হারাম সেটাই যেটা কোরআনের মধ্যে হারাম করা হয়েছে, হারাম সেটাই যেটা আমি হারাম করেছি। আর যে সম্পর্কে কোরআনে হারাম বলা হয়নি, যে সম্পর্কে হাদিসে হারাম বলা হয়নি, সেটা আমার উম্মতের জন্য মাফ আছে, সেটা হলো বৈধ। বলেন সুবহানাল্লাহ। দোয়া করা জায়েজ না না জায়েজ? দোয়া করা, আপনি বলেন না আমার জন্য দোয়া করিয়েন, কোন মেন্টাল ছাড়া দোয়া করাকে কেউ বেদাত বলতে পারে না। নবী পাক বলেছেন, আর দোয়া হুয়াল ইবাদত, দোয়া হলো ইবাদত। দোয়ার জন্য কোনো নির্দিষ্ট টাইম নেই, কোনো নির্দিষ্ট টাইম নেই, আপনি যখন ইচ্ছা দোয়া করতে পারেন। তো যখন নবী পাক হাদিসের মধ্যে বলেছেন বেশি বেশি করে দোয়া করো, তো নামাজের পরেও দোয়া করা যাবে, সেটা ফরজ নামাজের পরে হোক আর ঈদের নামাজের পরে হোক। যদি ঈদের নামাজের পরে করা জায়েজ হয়, ফরজ নামাজের পরে কেন করা জায়েজ হবে না? জিজ্ঞেস করতে চাই। এজন্য মুসলমান, আমরা যে কাজগুলি করি ওগুলোর দলিল হাদিসের মধ্যে আছে, ওলামায়ে কেরাম সুস্পষ্টভাবে দলিল লিখে রেখেছেন। আমি যদি দলিল দিতে চাই, মিলাদের, কিয়ামের, জুলুসের বহু সময় লেগে যাবে। আলহামদুলিল্লাহ, আমি এই সমস্ত কথাবার্তা ছাড়া এদিক ওদিক কম বলি, বরং বলি না। মিলাদের নির্দিষ্ট দলিল আমাদের কাছে আছে, গ্রহণযোগ্য নির্ভরযোগ্য দলিল আমাদের কাছে আছে। জুলুসের, চারাম, চল্লিশার সমস্ত বিষয়াদের দলিল আমাদের কাছে আছে। যদি আপনার দম হয় তো আমাদের সামনে এসে বসেন আর এটাকে বেদাত প্রমাণ করেন, আমরা জায়েজ প্রমাণ করব। কোরআন তেলাওয়াত করা কোনো ব্যক্তি নাজায়েজ বলতে পারে না। কবর জিয়ারত নবী পাক আদেশ দিয়েছেন, সেটা যেদিন হোক না কেন। স্লোগান নবী পাকের জন্য দেওয়া জুলুসে, নবী পাক যেদিন মদিনায় ভ্রমণ করেছিলেন, সাহাবায়ে কেরাম নবীর সম্মানার্থে জুলুস বের করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা আমলের নির্ভরযোগ্য দলিল আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের কাছে আছে। এজন্য বলতে চাই যে সুন্নিরা বেদাতি নয়, সুন্নিরা হলো নবী পাকের সুন্নাতের উপরে আমলকারী। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমাদের
আমাদেরকে অনেকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, বিভ্রান্ত হবেন না। ওর বাপ সারা জীবন নাভির নিচে হাত বাঁধতো, ওর বেটা দুই একটা চটি বই পড়ে বুকের ওপর হাত বাঁধতে লেগেছে। হ্যাঁ, এরকম আছে না নাই? ওর বাপ সারা জীবন আস্তে আমিন বলেছে, বেটা জোরে আমিন বলতে আরম্ভ করেছে। বাপ সারা জীবন মাজারে গিয়ে আল্লাহর ওলির ওসিলা নিয়ে দোয়া করেছে, ওই বেটা মাজারে যাওয়াকে শিরিক বলতে আরম্ভ করেছে। ওর বাপ সারা জীবন মহরমের খিচুড়ি খেয়েছে, চাহারমের খাবার খেয়েছে, আর ওর বেটা এগুলোকে হারাম বেদাত শিরিক বলতে আরম্ভ করেছে। এরকম লোক আছে না নাই? আছে। কোথা থেকে পেল? আমি বলতে চাই যে যদি কারো ব্রেনে খটকায় তো চায়ের দোকানে না এসে ওলামায়ে কেরামের সামনে বলতে হবে। কোথায় বলতে হবে? আমি যদি ভুল করি তো আপনি কি কালে চোখে গিয়ে বলবেন না আমাকে এসে বলবেন? কাকে বলবেন? যে ভুল করবে বা যে ভুল দলিল দিবে তাদেরকে আহলে সুন্নাত ওয়া জামাতের ওলামায়ে কেরাম এই কাজগুলিকে জায়েজ বলেন, বৈধ বলেন। যদি আপনি এটাকে ভুল প্রমাণ করতে পারছেন, যদি আপনার লাগছে, তাদের সামনে গিয়ে দলিল পেশ করেন না। আপনি সাধারণ মানুষের সামনে গিয়ে চায়ের দোকানে কাকে দলিল পেশ করছেন? একটা লোক যে জীবনে স্কুল যায়নি তাকে আপনি অঙ্ক শেখাবেন? হ্যাঁ, কাকে শেখাবেন? যারা ওই লাইনে আছে তাকে না শেখাবেন? চায়ের দোকানে ভাষণ দিচ্ছে, এটা হারাম, এটা শিরক, এটা বেদাত। আরে ভাই, কার সামনে আপনি বলছেন? ওর সামনে যদি কিছু ভুলও বলেন, ওই কি বুঝতে পারবে? এই বলেন না, বুঝতে পারবে? বুঝতে কে পারবে? যে ওই সম্পর্কে অবগত। তার সামনে গিয়ে বলেন এটা শিরক আর এটা বেদাত। যে জানে না তার সামনে ফাঁকা মাঠে গোল মারা হচ্ছে। মানুষ মনে করছে বাপ রে, এত কোরআনের আয়াত জানে, এত হাদিস। জাকির নায়কের অবস্থা হয়েছে এরকম। কোরআনের আয়াত মুখস্থ করে নিল, কয়েকটা হাদিস কয়েকটা মুখস্থ করে নিল, আর বললো এটা শিরক বেদাত। ওলামায়ে কেরামের সামনে কোনোদিন তো বসেননি। মুসলমান ভাই, নবী পাক একটি দলকে নাজাত প্রাপ্ত দল বলে ঘোষণা করেছেন, সেটা হলো আহলে সুন্নাত ওয়া জামাত। আল্লাহর লাখো কোটি শুকরিয়া যে আমরা সুন্নি ঘরে জন্ম নিয়েছি। আল্লাহ পাক এই সুন্নি জামাতের আমাদের লিখেছেন। দোয়া করি আপনার সর্বশেষ নিঃশ্বাস অবধি আল্লাহ পাক যেন সুন্নি ঘরেই আমাদেরকে রাখেন, এই সুন্নি অবস্থায় আমাদের জন্য মৃত্যু হয়। বলেন আল্লাহুম্মা সুবহানাল্লাহ। চলো শেষ করে দিচ্ছি প্রশ্ন। আচ্ছা, দুরূদ শরীফ পাঠ করেন একবার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লাস্ট কথা, এটা তো আমলের কথা। আমি বক্তব্য শেষ করে দিলাম, মুফতি সাহেব বসে আছেন। ওয়াহাবিদের আকীদা হলো নবী পাক ইলমে গায়েব জানেন না, এটা হলো বিদআতি আকীদা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুর্দা, এই আকীদা হলো, এই আকীদা পোষণ করা হলো বেদাত। কেননা হাদিস দ্বারা প্রমাণিত নবী জিন্দা। মাজারে যাওয়া জায়েজ, এটা হাদিস দ্বারা প্রমাণিত। যদি কেউ বলে না জায়েজ, এটা বেদাত হবে। নবী আলাইহিস সালামের কাছে চাওয়া যাবে না, এই আকীদা বেদাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো অধিকার নেই, এই আকীদা হলো বেদাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা মাতা নাউজুবিল্লাহ কাফের, এই আকীদা হলো বেদাত। এই যে ওয়াহাবি দেওবন্দির আকীদা ধারণ করেছে, এই আকীদাগুলো বেদাত। না কোরআনে এই আকীদার দলিল আছে, না হাদিসের মধ্যে এই আকীদার দলিল আছে। এরা আকীদার মধ্যেও বিদআতকে ঢুকিয়েছে, আর আমলের মধ্যেও বেদাতকে ঢুকিয়েছে। আমলের তো দলিল দিয়ে দিলাম অনেক আমলের। এজন্য ভাই, যারা বাস্তবে ওয়াহাবি, বাস্তবে দেওবন্দি, এদের সঙ্গে আমাদের সম্পর্ক নেই। আপনার বাপের সম্মানার্থে বেয়াদবি করে সম্পর্ক থাকবে? নবীর সম্মানার্থে যদি বেয়াদবি করে, কোরআন বলছে বেয়াদবি করার কারণে সে মুসলমানই থাকে না। যখন মুসলমান থাকবে না একজন ব্যক্তি, যদি কেউ নবীর সম্মানার্থে বেয়াদবি করে, তার সঙ্গে বিবাহ জায়েজ হবে না, তার সঙ্গে সালাম কালাম জায়েজ হবে না, কোনো কাজই তার সঙ্গে জায়েজ হবে না। এজন্য সাবধান। আমাদের বুজুর্গানে দিন যেই পথে ছিলেন, আমাদের সার্টিফিকেট হলো গরিব নওয়াজ, এই যারা বলেন না, আমাদের সার্টিফিকেট হলেন মাকদুমে পাক।
আমাদের সুন্নিয়তের সার্টিফিকেট হলো আপনার কি বলে আলা হযরত নিজামউদ্দিন আউলিয়া। যত আল্লাহর ওয়ালি আছেন সকলেই সুন্নি ছিলেন। কোন আল্লাহর ওয়ালি আহলে হাদিস ছিলেন না, কোন আল্লাহর ওয়ালি ওয়াহাবি ছিলেন না, কোন আল্লাহর ওয়ালি দেওবন্দি ছিলেন না, কোন আল্লাহর ওয়ালি জামাত ইসলামে ছিলেন না, কোন আল্লাহর ওয়ালি কাদিয়ানি ছিলেন না, কোন আল্লাহর ওয়ালি এই সমস্ত দলের অন্তর্ভুক্ত ছিলেন না। তার মানে বোঝা গেল আল্লাহর ওয়ালিগণ সর্বদা সঠিক পথে থাকেন, আর তাদের অনুসারী হলো এই আহলে সুন্নাত ওয়াল জামাত। এরাই বাস্তবে সঠিক পথে আছে। যারা ওয়ালিদের বিরোধিতা করেছে, নবীদের বিরোধিতা করেছে, কালো ভুল পথে ছিল, আজও ভুল পথে আছে। কিয়ামত অবধি যদি তওবা না করে আপনার ভুল পথেই থাকবে।